১৯১৩ সালে বিশ্ব বিনোদন জগতে আবির্ভাব ঘটে এক নতুন সিনে ইন্ডাস্ট্রির। হংকংয়ের সিনেমা দিয়ে সিনেপ্রেমীরা পরিচিত হয় এক নতুন ধারার সাথে। ৮০-র দশকে হংকং সিনেমা চলে যায় অনন্য এক উচ্চতায়। তবে ৯০ দশকে ফাটল ধরে বক্স অফিসে। পরবর্তীতে ধীরে ধীরে ধস নামে পুরো ইন্ডাস্ট্রিতে। এবার চলমান কান চলচ্চিত্র উৎসবে এই ইন্ডাস্ট্রিকে ফের পুনর্জীবিত করার ঘোষণা দিলেন হংকং ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল। আধুনিক পরিচালকদের হাত ধরে শুরু হতে যাচ্ছে হংকং সিনেমার দ্বিতীয় নতুন ঢেউ। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। হংকংয়ের সিনেমাকে অনেকে চাইনিজ সিনেমা ভেবে ভুল করে থাকেন, তবে চীনা ফিল্ম ইন্ডাস্ট্রি হংকং থেকে আলাদা। হংকংয়ের সিনেমা ক্যান্টোনিজ ভাষায় নির্মিত, আর চীনা সিনেমা মান্দারিন ভাষায়। মাঝে হংকং ১০০ বছর ব্রিটিশদের শাসনে ছিল। সব মিলিয়ে হংকং সিনেমার ইতিহাস কিছুটা জটিল হয়ে গেছে। ১৯৫০ দশক ছিল হংকং সিনেমার সোনালী সময়। ক্যান্টোনিজ ভাষার সিনেমার প্রচলনও ছিল বেশ, কিন্তু অল্প সময়ের মধ্যেই হংকংয়ের সিনেমায় মান্দারিন ভাষার প্রভাব শুরু হয়। ১৯৭২ সালে হংকং ইতিহাসের সবচেয়ে কালো বছরে প্রথমবার কোনো ক্যান্টোনিজ সিনেমা নির্মিত হয়নি, তবে সেই দৃশ্য পাল্টে যায় পরের বছরই। পরিচালক চর ইউয়েনের কম বাজেটের সিনেমা দ্য হাউস অব ৭২ টেনেন্টস মুক্তির পর চীনা তারকা ব্রুস লি অভিনীত বিখ্যাত কাল্ট মার্শাল আর্টস ফিল্ম ইন্টার দ্য ড্রাগনকেও টপকে যায়। তবে হাউস অব ৭২ টেনেন্টস দিয়ে যে জাগরণ শুরু হয় তা পোক্ত হয় দ্য প্রাইভেট আইস দিয়ে। হংকংয়ের সিনেমায় আসে জোয়ার। শিগগিরই ব্রেক পেয়ে যান জ্যাকি চ্যান ও সাম্মো হান। তাদের সাথে আসে উয়েন বিয়াও সহ অসংখ্য মার্শাল আর্ট অভিনেতা, যারা পরবর্তীতে হংকংয়ের অ্যাকশন সিনেমাকে এমন পর্যায়ে নিয়ে যান, ধীরে ধীরে এটি হয়ে যায় বিশ্বের তৃতীয় বৃহত্তর ইন্ডাস্ট্রি। ৮০ দশকে হংকং সিনেমা চলে যায় অন্য এক উচ্চতায়, তবে ৯০-এর দিকে ধীরে ধীরে ধস নামে হংকং ইন্ডাস্ট্রিতে। এবার চলমান কান চলচ্চিত্র উৎসবে এই ইন্ডাস্ট্রিকে ফের পুনরুজ্জীবিত করার ঘোষণা দিলেন হংকং ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল। আধুনিক পরিচালকদের হাত ধরে শুরু হতে যাচ্ছে হংকং সিনেমার দ্বিতীয় নতুন ঢেউ। সম্প্রতি থ্রিলার সিনেমা সন্স অব দ্য নিয়ন নাইটে প্রিমিয়ার হয় কান উৎসবের আউট অব কম্পিটিশন বিভাগে। সেখানে প্রিমিয়ারের আগে এই বিষয়ে কথা বলেন সিনেমার তারকা অভিনেতা টনি লিয়া। জানা গেছে, এই উৎসবের ফিল্ম বাজারের মাধ্যমে ৩২ জন নবীন পরিচালককে গ্রুমিং করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, যারা এর আগে কখনো সিনেমা বানাননি। হংকংয়ের চিরাচরিত মার্শাল আর্ট ধারা থেকে বেরিয়ে নতুন গল্প ও নতুন যুগের ভাবনা উঠে আসবে তাদের ক্যামেরায়। সেই সাথে কান উৎসবে সিনেমার ফান্ডিং ও বিশ্ব সিনেমাবাজারে সিনেমার বাজারজাতকরণ নিয়েও কথা বলবে হংকং ফিল্ম কাউন্সিল। হংকং সিনেমার পুরনো ইতিহাসের মতো নতুন এই প্রকল্পে যাতে রাজনীতি প্রভাব না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখবে তারা। মারিও সেন, শোবিজ টুনাইট।